দাঁড়া না, আমি করে দিচ্ছি। কি কিছু বলবে? কদিন ধরে একটা কথা বলবো ভাবছি। বলো না। তুই রাগ করবি না তো মা? না, করবো না। আমায় 500 টাকা দিবি? 500 টাকা? হ্যাঁ। 500 টাকা নিয়ে কি করবে? কাশি যাব। ও, বাবা বিশ্বনাথের দর্শন করবে? তা তিনি তো এখানেও আছেন, বাবা তারকেশ্বর। না, হে বাবা সে বাবা নয়, ইনি হচ্ছেন সাই বাবা। উনি নাকি কাশিতে এসেছেন, মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সব নাকি বলে দিতে পারেন। 50 পয়সা খরচ করলে চৌরঙ্গের পাখি বাবারাও সব বলে দেবে। ছি মা, ঠাকুর দেবতাকে নিয়ে ঠাট্টা করতে নেই। উনি নাকি নির্দিষ্ট মানুষকে চোখ বলে সামনে এনে হাজির করতে পারেন। ও তাই বলো? আমার নিরুদ্দিষ্ট বাবার খোঁজ করবে? হ্যাঁ। তার যদি 500 টাকা কেন, 50 টাকা দিয়ে আনন্দ বাজারে বিজ্ঞাপন দাও, ডিগবাজি খেতে খেতে বাবা আপনি বাড়ি ফিরে আসবে। আর ওই 50-এ একটা শূন্য জুড়ে দিলে একটা বাবা কেন 10টা বাবা দরজার সামনে কেউ দিয়ে দাঁড়াবে। ছি 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 ছি, গুরুজন সম্পর্কে এরকম কথা কেউ বলে? গুরুজন? আজ 8 বছর হলো ওই গুরুজন আমাদের চোখে মারা গেছেন মা। কবিতা, তোর নরকেও ঠাঁই হবে না, আমি বলে দিচ্ছি। নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে যারা স্বর্গের খোঁজে পালিয়ে বেড়ায়, তাদের সম্পর্কে আমি যা বলেছি ঠিকই বলেছি। কবিতা রাক্ষস। কবিতা রাক্ষস নয়, রাক্ষসী। বল কবিতা রাক্ষসী। কি বললি? আমি বলিনি পিসি, মা কালী দিব্যি, মা কালী মায়ের দিব্যি। আমি বলিনি। ছোটখাটো কথা তো নয় যে ছোট মাথা থেকে বেরোবে। পাকা মাথার পাকা কথা। কই দে স্লেটটা, দে। নিজেকে তো শুধরাতে পারলাম না, বানানটাই শুধরে দিই। রক্তের অভাব। চালে কাপড়, সর্ষের তেলে শেয়াল কাঁটা, দুধে জল, জলে পর্যন্ত কাদা। ইসরাত দেশটাই পুরো ভেজাল হয়ে গেছে। সেই জন্যই তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সি। দেখি তোমার হাতটা। হাতটাই কি করবে? না না, পিত্ত বায়ু কিছু নেই। আমি ঠিক বলছি। তোমার না ফল খাওয়া দরকার। 500 টাকা। আরে পাবো কোথেকে? আরে কবিতার কাছ থেকে নিয়ে এলো। কবিতার কাছে নিয়ে গেল। আরে ভারতী, আমার লক্ষ্মী বোনটি, এরা কাজ করতো ভারতী। বুঝলেন, কবিতার কাছ থেকে গিয়ে 500 টাকা চেয়ে আনতো। তোকে যদি জিজ্ঞেস করে বলবি যে তোর বৌদির খুব অসুখ, মানে রক্তের অভাব, তো ফল খাওয়া দরকার। দাঁড়া, এটা দিয়ে যাও।